সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে হেফাজত করেন। সবাই আমরা নিরাপদে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, আইসিটি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব চিহ্নযুক্ত সংখ্যা, প্রকৃত মান গঠন, 1 পরিপূরক গঠন পদ্ধতি, 2 পরিপূরক গঠন পদ্ধতি নিয়ে। আমরা এতদিন যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কোনো চিহ্নের ব্যবহার ছিল না। আমাদেরকে অনেক সময় হিসাব নিকাশের জন্য চিহ্নযুক্ত সংখ্যা বা প্রকৃত সংখ্যা বোঝানোর জন্য চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করতে হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য প্লাস সাইন এবং ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য মাইনাস সাইন ব্যবহার করে থাকি, যেমন +10 অথবা -10। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই ধরনের চিহ্ন ব্যবহার করা যায় না। তাহলে কি আমরা বাইনারিতে চিহ্ন ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা বোঝানোর জন্য প্রতিটি সংখ্যার সর্ববামে একটি অতিরিক্ত ডিজিট ব্যবহার করা হয়, আর এই অতিরিক্ত ডিজিটকে সাইন বিট বলা হয়। সাইন বিট যদি 0 হয় তাহলে সেটি ধনাত্মক সংখ্যা, সাইন বিট যদি 1 হয় তাহলে হবে সেটা ঋণাত্মক সংখ্যা। কম্পিউটারে এই পজিটিভ বা নেগেটিভ নাম্বার বোঝানোর জন্য এই সাইন বিটগুলো ব্যবহার করা হয়। আমরা জানি আমাদের কম্পিউটারগুলো বিভিন্ন সংখ্যা উপস্থাপন করার জন্য রেজিস্টার ব্যবহার করে থাকে। সেই রেজিস্টার 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এভাবে হয়ে থাকে। তাহলে 8 বিট রেজিস্টারে সংখ্যা কিভাবে উপস্থাপন করা হয় সেটা আমরা একটু দেখি। 8 বিট রেজিস্টারের প্রথম বিটটি হবে সাইন বিট। প্রথম বিটটি যদি 0 থাকে তাহলে বুঝে নিতে হবে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, আর যদি সাইন বিট 1 থাকে বুঝে নিতে হবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নেগেটিভ নাম্বার। তাহলে প্রথম বিটটি সর্ববামের, এই 8 বিট রেজিস্টারের এই সর্ববামের বিটটি হবে সাইন বিট, আর বাকি 7 বিট ব্যবহার করা হবে সংখ্যার মান প্রকাশের জন্য। আমরা যদি একটু দেখি, ধরি আমরা +5 আমাদের রেজিস্টারে রাখতে হবে। তাহলে আমরা জানি +5 এর মান 101, কিন্তু রেজিস্টারে রাখার সময় 8 বিট পূর্ণ করতে হয়। তাহলে 8 বিট পূর্ণ করে রাখে। তাহলে এখানে প্রথম বিটটি হচ্ছে চিহ্ন বিট এবং বাকি 7 বিট সংখ্যার মান প্রকাশের বিট। তাহলে বাকি 7 বিট দিয়ে সংখ্যার মান প্রকাশ করা হয়। তাহলে -5 যদি রাখতে হয় তাহলে এই
প্রথম বিটটি 1, তাহলে বাকিটা 101। তাহলে এই প্রথম বিটটিকে 1 যেহেতু, তাহলে এটা একটি কম্পিউটার বুঝে নেবে এটা একটি ঋণাত্মক সংখ্যা। এখানে চিহ্ন বিট যেহেতু 0, তাহলে কম্পিউটার বুঝে নেবে এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে একইভাবে যদি 16 বিট রেজিস্টারে উপস্থাপন করা হয়, প্রথম বিটটি হবে চিহ্ন বিট এবং বাকি 15টা বিট ব্যবহার করা হবে সংখ্যার মান প্রকাশের জন্য। এই পজিটিভ নাম্বারে মান গঠনের জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু নেগেটিভ মান প্রকাশের জন্য 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। পদ্ধতিগুলো কি আমরা একটু আলোচনা করি। তার আগে আমরা একটু দেখি কম্পিউটারের সংখ্যা 8 বিটে বিন্যস্ত হয়, সাধারণত 8 বিটে বিন্যস্ত হয়। তাছাড়া 16 বিট, 32 বিট, 64 বিট এভাবেও থাকতে পারে। সংখ্যাটি কি ধনাত্মক না ঋণাত্মক তা বোঝানোর জন্য সর্ববামের চিহ্ন বিট ব্যবহার করা হয়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি বা বাকি 7টি ডিজিট সংখ্যার মান প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এবার আসো ঋণাত্মক মান গঠনের জন্য 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। সেই পদ্ধতিগুলো কি কি? প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, একের পরিপূরক গঠন পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, 2-এর পরিপূরক গঠন পদ্ধতি। আমরা দেখি কিভাবে প্রকৃত মান গঠন করা হয়। 99 এর পজিটিভ এবং নেগেটিভ মান কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা দেখি। 99 এর বাইনারি মান আমরা জানি, বা আমরা একটু দেখি হোয়াইট বোর্ডে দেখি। ওয়ান 2 4 8 16 32 64। তাহলে 1 1 0 0 0 1 1, তাহলে 64 32 2 1। এই 4টি ডিজিটের নিচে, এই 4টি সংখ্যার নিচে 1 আছে, তাহলে এগুলো যোগ করে আমরা তাহলে দেখতে পাচ্ছি 99 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের 99 এর বাইনারি মান। তাহলে 8 বিট রেজিস্টারে যখন 99 লিখতে হয় তখন এখানে আছে আমাদের 1 2 3 4 5 6 7টি বিট। তাহলে 1 1 0 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 99। প্রকৃত মান গঠনের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার ব্যবহার করতে হয় শুধুমাত্র সাইন বিটটি চেঞ্জ করে। তাহলে সাইন বিট 1 দিয়ে বাকিগুলো যা আছে তা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে দেখছি 99 এর পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বারে জাস্ট চিহ্ন বিটটা চেঞ্জ করে দিয়েছে। চিহ্ন বিটটা চেঞ্জ করে দিয়ে বাকি 99 এর মান যা ছিল তাই বসিয়ে দিয়েছে। তাহলে এভাবে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার গুলো প্রকাশ করা হয়।
এখানে আমরা একটু দেখি বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে রেজিস্টারের শব্দ দৈর্ঘ্যের উপর। রেজিস্টার যদি 8 বিট বা 1 বাইটের হয় তাহলে সাইন বিটের জন্য 1 বিট এবং মানের জন্য 7 বিট ব্যবহার করা যাবে। ঠিক একইভাবে রেজিস্টার যদি 16 বিট বা 2 বাইটের হয় তাহলে সাইন বিটের জন্য 1 বিট এবং বাকি মানের জন্য 15 বিট ব্যবহার করা যাবে। কম্পিউটারে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট ইত্যাদি রেজিস্টার ব্যবহৃত হয়ে থাকে। তো প্রকৃত মান গঠনে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলো কি আমরা একটু দেখি। প্রকৃত মান গঠনের ক্ষেত্রে 0 কে এভাবে রাখা হয়, তাই যেহেতু প্রথম বিটটি 0 তাহলে এটাকে আমরা বলতে পারি +0। তাহলে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমরা জানি চিহ্ন বিটকে চেঞ্জ করে দিয়ে বাকিগুলো ঠিক রাখতে হয়, তাহলে এটা হবে -0। কিন্তু বাস্তবে +0 -0 বলতে কিছু নেই, কিন্তু এখানে বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে +0 জন্য একটি মান, -0 জন্য আরেকটি মান। এটা অসম্ভব, কারণ +0 -0 আমরা সংখ্যা রেখার ক্ষেত্রে দেখি যে 0 এদিকে পজিটিভ মানগুলো, এদিকে নেগেটিভ মানগুলো, তাই না? এদিকে পজিটিভ মান, পজিটিভ 1 2 এভাবে যায়, -1 -2, তাই না? তাহলে দেখো এখানে পজিটিভ নেগেটিভ কোনো 0 নেই, 0 মান সবসময় একই থাকতে হবে। তাহলে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে এটা একটা লিমিটেশনস, কারণ 0 +0 -0 মান চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য এই পদ্ধতি এখন ব্যবহার করা হয় না। প্রকৃত মান গঠন আমরা দেখলাম, এবার আসো একের পরিপূরক পদ্ধতি। কোন একটি বাইনারি সংখ্যার একের পরিপূরক বলতে ওই সংখ্যার একের জায়গায় 0 এবং 0 জায়গায় 1 দ্বারা প্রতিস্থাপন করা বোঝায়। তাহলে আমরা একের পরিপূরক কিভাবে করব? কোন একটি বাইনারি সংখ্যার যেখানে 1 আছে সেখানে 0 বসাবো, যেখানে 0 আছে সেখানে 1 বসাবো। তাহলে আমরা একটু তাহলে আমরা যদি +5 এর বাইনারি মানটা লিখি, তাহলে একের পরিপূরক কিভাবে করব? একের জায়গায় 0, 0 জায়গায় 1 বসাবো। তাহলে এটা হবে -5 এর মান একের পরিপূরক পদ্ধতিতে। এখানে দেখি আমরা সাইন বিট 1, তার মানে এটা নেগেটিভ সংখ্যা, আর একের পরিপূরক পদ্ধতিতে আমরা এই -5 এর মানটা পেলাম। তাহলে একের পরিপূরক পদ্ধতিতে এভাবে মাইনাস মান গঠন করা হয় বা ঋণাত্মক মান গঠন করা হয়। এখানেও আমাদের কিছু লিমিটেশনস আমরা দেখতে পাই। সেই +0 ক্ষেত্রে তাহলে একের পরিপূরক পদ্ধতিতে তাহলে সবগুলি কি হয়ে যাবে?
1 হয়ে যাবে। তাহলে প্রথম বিটটি হচ্ছে সাইন বিট 1, তাহলে মাইনাস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে +0 -0 জন্য দুটো আলাদা আলাদা মান, কিন্তু বাস্তবে 0 এর মান সবসময় একই থাকতে হবে। তাহলে একের পরিপূরক পদ্ধতিতে এটাও একটা লিমিটেশন। এই সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হলো 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতিটা আমরা দেখি। 2 এর পরিপূরক পদ্ধতি কিভাবে করতে হয়? কোনো একটি সংখ্যার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। এখানে ধরে নিচ্ছে একটি সংখ্যা আছে 101101। তাহলে 1 এর পরিপূরক আমরা কিভাবে করব? 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 বসিয়ে আমরা 1 এর পরিপূরক করলাম। তার সাথে আমরা 1 বাইনারি যোগ করছি। তাহলে বাইনারি যোগ করলে 0 + 1 এ 1, 1 0 0 1 0, শুধু এই এতটুকু যোগ করতে হবে। তাহলে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। কোনো একটি সংখ্যার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। তাহলে 2 এর পরিপূরক নিয়ে আমরা আরেকটু দেখি। আবার আমরা যদি +5 এর মান লিখি, তাহলে +5 এর মান আমরা দেখছি এটা। তাহলে 1 এর পরিপূরক হবে, এটাকে আমরা 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 বসিয়ে আমরা 1 এর পরিপূরক পাচ্ছি। তার সাথে আমরা 1 যোগ করছি। তাহলে 1 1 0। তাহলে যেটা পেলাম এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখি আমরা সাইন বিট 1, তার মানে এটা -5 এর মান পেলাম। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা -5 এর মান পেলাম। এখন আসি আমরা এই 2 এর পরিপূরক পদ্ধতিতে এই মাইনাস এর মানকে যদি আমরা আবার 2 এর পরিপূরক করি তাহলে কি পাওয়া যায়? 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 বসিয়ে 1 এর পরিপূরকের সাথে আবার যদি 1 যোগ করি, তাহলে আবার এখন আবার আমরা কি পেলাম? +5 এর মান। তার মানে কোনো একটি সংখ্যাকে যদি 2 এর পরিপূরক করা হয় তাহলে তার মানের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। তাহলে +5 এর মানকে যখন আমরা 2 এর পরিপূরক করলাম, তাহলে দেখো এখানে -5 এর মান, তার মানে চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, সংখ্যাটা একই আছে। তাহলে -5 এর মানকে যদি আমরা আবার 2 এর পরিপূরক করি তাহলে পূর্বের সেই মানটি ফিরে আসে। যেমন সাইনটা চেঞ্জ হচ্ছে,
তা প্লাস হচ্ছে সংখ্যা ঠিকই আছে। তাহলে কোনো একটি সংখ্যার 2 এর পরিপূরক করলে সংখ্যাটির চিহ্নের পরিবর্তন হয়, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কোনো একটি নেগেটিভ নাম্বারের পজিটিভ নাম্বার যদি পেতে চাই তাহলে তাকে 2 এর পরিপূরক করে দিলেই তার পজিটিভ নাম্বারটা পাওয়া যাবে। কোনো একটি পজিটিভ নাম্বার থেকে নেগেটিভ নাম্বার পাওয়ার জন্য 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে কোনো নেগেটিভ মান থেকে একই সংখ্যার পজিটিভ মান পাওয়ার জন্য নেগেটিভ সংখ্যার 2 এর পরিপূরক করতে হয়। তাহলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতি দেখলাম। এখন একটু আমরা দেখি যে 0 এর সমস্যার সমাধান হলো কিনা। তাহলে +0 হবে 8 বিট রেজিস্টারে 8টা 0 দিয়ে উপস্থাপন করতে হয়। তাহলে 1 এর পরিপূরক যদি করি তার সাথে 1 যোগ করলে বাইনারি যোগ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 9 বিট পাওয়া গেল, কিন্তু আমার রেজিস্টার হচ্ছে 8 বিট। তাহলে 8 বিট রেজিস্টারে 9 বিট রাখা যাবে না। তাহলে প্রথম যে 9তম বিটটি সেই বিটটি জাস্ট হারিয়ে যাবে। আর 8 বিট রেজিস্টারে তাহলে কি থাকলো, 8টা 0। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি +0 এবং আমরা বলেছিলাম কি কোন একটি সংখ্যাকে 2 এর পরিপূরক করলে তার নেগেটিভ মান পাওয়া যায়। তাহলে এটার নেগেটিভ মান, তাহলে +0 এবং -0 এর জন্য সেম মান পাচ্ছি। +0 এর জন্য 8টি 0, -0 এর জন্য 8টি 0। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আগের যে লিমিটেশনস ছিল সেটা দূরীভূত হলো। তাহলে আগের যে প্রকৃত মান গঠনের ঋণাত্মক মান গঠন, 1 এর পরিপূরক পদ্ধতিতে যে ঋণাত্মক মান গঠন, সেখানে আমরা 0 এর লিমিটেশনস দেখেছিলাম। 2 এর পরিপূরক পদ্ধতিতে সেটা আমরা দেখলাম যে +0 -0 এর মান আমরা একই পেয়েছি। তাহলে বর্তমানে 2 এর পরিপূরক পদ্ধতিটি ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা সামনের স্লাইডে যাই। 2 এর পরিপূরক পদ্ধতির প্রয়োজনীয়তা। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা সামনে যোগ বিয়োগ করব। তাহলে প্রয়োজনীয়তাটা আমরা একটু দেখি। যোগ এবং বিয়োগের কাজ একই সার্কিট দ্বারা বা একই বর্তনীতে সম্পন্ন করা যায় বলে 2 এর পরিপূরক গঠন গুরুত্বপূর্ণ। চিহ্নিত সংখ্যা এবং অচিহ্নিত সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায় 2 এর পরিপূরক পদ্ধতিতে। সাইন নাম্বার, আনসাইন নাম্বার, যে কোনো সংখ্যা যোগ করার জন্য একই সার্কিট ব্যবহার করা যায়। 2 এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক বর্তনী সরল, সস্তা এবং দ্রুত গতি সম্পন্ন। সেজন্য 2 এর পরিপূরক পদ্ধতিটা খুবই প্রয়োজনীয়। এবার আসলে আমরা একটু দেখি 1 বাইট, আমরা জানি 1 বাইটে 8 বিট বা 8 বিটে 1 বাইট। 8 বিট রেজিস্টারে যে সকল সংখ্যা চিহ্ন ছাড়া বা আনসাইন্ড নাম্বার উপস্থাপন করা যায় তার রেঞ্জ কত, মানে আনসাইন্ড কতটি সংখ্যা 8 বিট রেজিস্টারে উপস্থাপন করা যায়। যেহেতু চিহ্ন বা সাইনের দরকার নেই, সাইন বিটের দরকার নেই, তাহলে 8 বিট সংখ্যার মান প্রকাশের জন্য ব্যবহার করা হয়।
তাহলে 8 বিটের সর্বনিম্ন সংখ্যা হবে 8টা 0 এবং সর্বোচ্চ সংখ্যা হবে 8টা 1। তাহলে 8টা 0 মানে 0 আর 8টা 1 মানে 255 পর্যন্ত রাখা যাবে। তাহলে ব্যাপ্তি কত হবে 0 থেকে 255 এর মধ্যে, অর্থাৎ টোটাল 256টি পৃথক মান শূন্য সহ উপস্থাপন করা যাবে। তাহলে 8 বিট রেজিস্টারে আনসাইন্ড নাম্বার ব্যবহার করা যাবে 256টি 0 থেকে 255 পর্যন্ত। তাহলে আমরা আশা করি 2 এর পরিপূরক পদ্ধতিটা বুঝলাম, রেজিস্টারে কিভাবে বিট উপস্থাপন করা হয় সেটাও বুঝলাম। সামনে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ আমরা দেখব। এখন আমরা একটা বাড়ির কাজ নেই। বাড়ির কাজটি হলো 1 বাইট বা 8 বিট রেজিস্টারে কতটি চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করা যাবে সেটা ব্যাখ্যা করো। তোমরা এটা নিজেরাই করবে। আমরা আনসাইন নাম্বার দেখিয়ে দিয়েছি, তোমরা সাইন নাম্বার কতটি উপস্থাপন করা যাবে সেটি বের করবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।